সাবেক নেতাদের তোপের মুখে পড়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মতবিনিময়ের সুযোগ না দিয়ে নিজের সকালে দেশ বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক ছাত্র নেতাদের সঙ্গে মত বিনিময় কর্মসূচি নির্ধারিত ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। ছাত্রলীগের সাবেক নেতারা অনুষ্ঠানে যোগ দেন। এক পর্যায়ে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের সমন্বয়ে দায়িত্ব ভাগ করে দেওয়ার কথা বললে সভাস্থলে হট্টগোল শুরু করেন ছাত্রলীগের সাবেক নেতারা। মান অভিমান ভুলে বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা বিরোধী ও গণতন্ত্র বিরোধী শক্তিকে প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান ওবায়দুল কাদের। মান অভিমান সব ভুলে যেতে হবে, সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। অশুভ শক্তি, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে 15 আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড উল্লেখ করে তাকে ভণ্ড মুক্তিযোদ্ধা বলেও আখ্যা দেন তিনি। সেদিন যে হত্যাকাণ্ড, সেই বিশ্বাসঘাতকতা, খন্দকার মুস্তাকের সঙ্গে সেনাপতি জিয়াউর রহমান ছিল সেই ঘটনার মাস্টার মাইন্ড। জিয়াউর রহমান সেরকম একজন ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা। আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতির প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। পরে সাবেক ছাত্র নেতাদের হট্টগোলের মুখে পড়ে সভাস্থল ত্যাগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্পেশালি ব্যাচেলর বাসা থেকে এভাবে জীবন বাঁচা যায় না। আমরা রাতে ঘুমাতে চাই, আমরা শান্তি চাই। যদি আমাদের এই যে সরকার তালবানা করে, ফলছাতুরি করে আমাদের 9 দফা দাবি আদায় না করে, তাহলে আমরা হয়তো বাংলা ব্লকেট বা কমপ্লিট শাটডাউন 100 আরো কঠোর কর্মসূচি দিয়ে আমরা রাজপথে থাকবো। এবং প্রথমে যেটা বলেন আন্দোলন স্থগিত, তার প্রমাণ হচ্ছে আমরা হাইকোর্ট চত্বরে আজকে আমাদের পরিচিত কর্মসূচি অংশ নিতে হাইকোর্ট চত্বরে এসেছি মার্চ ফর জাস্টিস এই কর্মসূচি অংশ নিতে। আপনারা যেমন সারা দেশে ছাত্র এবং জনতার উপর যে নির্বিচারে গুলি করা, গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা এবং খুন করা হচ্ছে তার প্রতিবাদে এবং জাতিসংঘের অধীনে তদন্তপূর্বক বিচার এবং আমাদের ছাত্র সমাজের যে 9 দফা দাবি আছে, সেই 9 দফা দাবি আমাদের লক্ষ্যে আজকে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে। এবং উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে বিবেকবান শিক্ষক, আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবীরা এখানে আছেন, ব্যারিস্টাররা আছেন, তারপর সাংবাদিক আছেন, সাংবাদিক গণমাধ্যম কর্মীরা আছেন, সাংস্কৃতিক কর্মীরা আছেন, এদেশের কৃষক, শ্রমিক জনতা, মেহনতি মানুষও এখানে আছেন। আমাদের যতদিন না পর্যন্ত আমাদের চলমান যে 9 দফা দাবি আছে, ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এবং তখন থেকে আমাদের এই আন্দোলনকে পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে আমাদের আন্দোলনকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, কিন্তু এই দেশের সচেতন নাগরিকরা কখনোই সেদিকে দাবিত হয় নাই। কিন্তু আমাদের যে চলমান 9 দফা দাবি, এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ছাত্র হত্যা দায় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে, চলমান ছাত্র হত্যা হচ্ছে, অলরেডি প্রায় 250-এরও অধিক মানুষ হত্যা হয়েছে। আমরা যে বিভিন্ন তথ্য পাচ্ছি, এর জন্য প্রধানমন্ত্রীকে দায় স্বীকার করে ক্ষমা দিতে হবে। এক হিসাবে আমরা বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে গুলি করার নির্দেশদাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি ডিজিটালি ক্র্যাকডাউন করে এদেশের মানুষকে জিম্মি করেছে এর তথ্য প্রতিমন্ত্রী, সেই জন্য আমরা তাকে এই দায় নিয়ে তার পদত্যাগ দাবি করছি। পাশাপাশি আমরা বলছি আন্তর্জাতিক মাধ্যমগুলিতে, গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি তথ্য এবং তথ্য প্রতিমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থী এবং যারা শহীদ হয়েছেন তারা হচ্ছে ড্রাগের ইত্যাগ, এই যে গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আন্দোলনকে ভিন্নভাবে প্রভাবিত করা হয়েছে, এই জন্য আমরা তার পদত্যাগ চাচ্ছি। একই সাথে যতদিন না পর্যন্ত আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, সোয়াট হত্যা করা হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের চলমান যে 9 দফা দাবি আছে, সেই 9 দফা দাবি আদায়ের জন্য আমরা কর্মসূচি অব্যাহত রাখবো। আপনারা দেখেছেন আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। যদি আমাদের এই যে সরকার তালবানা করে, ফলছাতুরি করে আমাদের 9 দফা দাবি আদায় না করে, তাহলে আমরা হয়তো বাংলা ব্লকেট বা কমপ্লিট শাটডাউন 100 আরো কঠোর কর্মসূচি দিয়ে আমরা রাজপথে থাকবো। মার্চ ফর জাস্টিস, আমরা বিচার চাই, আমাদের 9 দফা দাবি পূরণ করা হোক, আমাদের সমন্বয়কে ছেড়ে দেওয়া হোক, আর আমরা নিরাপত্তা চাই। আমি চাই আমি যেন রাত্রিতে যাওয়ার সময় ভয় না পাই যে আজকে এই বাসা
এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন।